কেউ কাঁচামাল ব্যবসায়ী, কেউ বা চাকুরিজীবী, আছেন ঠিকাদারও। এদের নিয়ে ছাত্র সংগঠন ছাত্র দলের কমিটি করেছে বিএনপি। এমন অভিযোগ পদবঞ্চিতদের। অবশ্য সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছেন বিএনপির একজন নীতি নির্ধারক। বিশ্লেষকের দাবি, ছাত্র রাজনীতিতে নিয়মিত ছাত্রদের নেতৃত্ব না থাকলে কমিটিতে দুর্বৃত্তদের জায়গা হয়। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্রদল আর বিতর্ক যেন আসছে পৃষ্ঠে জড়িয়ে, তা হোক কমিটি গঠন কিংবা আন্দোলনের মাঠের কার্যক্রম। 15 জুন ঘোষিত ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে স্থান পাওয়া অন্তত শতাধিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে ছাত্রদলের অভ্যন্তরে। ছাত্রদল সূত্রে জানা যায়, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 2012-13 শিক্ষাবর্ষ আর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 2011-12 শিক্ষাবর্ষ ধরে পূর্ণাঙ্গ কমিটি করার বিধান করা হয়, যদিও তা পুরোপুরি মানা হয়নি। 257 সদস্য বিশিষ্ট কমিটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাত্র 4 জন নিয়মিত শিক্ষার্থী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া সহসভাপতি পদ পাওয়া কেউই নিয়মিত শিক্ষার্থী নন। অন্তত 10 জন বিভিন্ন পেশায় পুরোপুরি নিয়োজিত। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ব্যাংক কর্মকর্তা, ঠিকাদার ও যুবদলের কয়েকজন নেতা। অন্যান্য পদেও এমন পেশাজীবীদের জয় জয়কার। এখানে অছাত্র সরকারি চাকরিজীবী, বেসরকারি ব্যাংকে চাকরি করে, সরকারি ব্যাংকে চাকরি করে, মুদি দোকানদার, আদম ব্যবসায়ী, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে নিয়ে এসে এই কমিটিটা একটা বাজে কমিটিতে পরিণত করেছে। ছাত্র দলের কমিটিটা আসলে এটা কর্মকর্তা কর্মচারীদের কমিটিতে পরিণত হয়েছে। একটা ব্যবসায়ী যখন কমিটিতে চলে আসে, একটা আদম ব্যবসায়ী কমিটিতে চলে আসে এবং তারা যে রুলস রেগুলেশন দিছে সেটাকে ব্রেক করে যদি কমিটিতে লোকজন চলে আসে, তাহলে সেখানে তো বলাই যায় যে এখানে হয়তো আর্থিক লেনদেন হয়েছে। 5 নভেম্বর প্রোগ্রাম থেকে আমার পাটা ভাঙছে আর কি। তো এটা কিন্তু সবাই জানে, তারপরেও আমাকে কমিটিতে রাখা হয় নাই। তো 260-এর মধ্যে এত অনিয়ম যদি হয়, তাহলে আমি কি দোষ করছি? ছাত্রত্ব নেই কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সহ শীর্ষ 5 নেতারও। তাদের শিক্ষাজীবন শেষ হয়ে অন্তত 7 থেকে 9 বছর আগে। সরকারের যারা এজেন্ট, শুধুমাত্র তারা এই ধরনের বক্তব্য দিতে পারে। কারণ আপনি লক্ষ্য করে দেখুন, আমরা যাদের কমিটিতে রেখেছি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। এই 260 সদস্যের সবাই পরীক্ষিত এবং বিগত কমিটিতে পদ ছিল বিদায় এখানে এসেছে। তো সে সময় তাদেরকে নিয়ে কোনো কথা হয়নি। এই সময় শুধুমাত্র এই কমিটিতে যেন মিডিয়াতে বিতর্কিত হয়, সেই কারণে এরকম একটা প্রক্রিয়া রয়েছে। রাজনীতি বিশ্লেষক সৌরভ হাসান মনে করেন, দলে গণতান্ত্রিক চর্চা না থাকায় এমনটা ঘটছে। সুস্থ ধারায় না চললে অসুস্থ ধারা চললে অপরাধ আসবে, মাস্তানি আসবে, সেখানে কর্তৃত্ববাদ আসবে। ছাত্রদলের নেতারা যদি অছাত্র হয় তাহলে তো অন্য কমিটির সাথে তার কোনো পার্থক্য নাই। নিয়ম অনুযায়ী এই আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করার কথা থাকলেও এবার তাও মানা হয়নি। কমিটি ঘোষণা করেন বিএনপি দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। ছাত্রদল নিয়ে ওঠা অভিযোগ তদন্ত হবে এমন তথ্য জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বললেন, বিতর্ক ছাড়া কমিটি হয় না। বিতর্কের ঊর্ধ্বে কোনো কমিটি বাংলাদেশে হয় না, সত্যি কথা বলতে কি। সুতরাং এখানে যদি কোনো কিছু সত্যতা পাওয়া যায়, নিশ্চয় দল সেটাতে সেই ব্যবস্থা নেবে। দীর্ঘদিন ধরে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী ছাড়া বাকিদের মূল্যায়ন হয় না ছাত্রদলের কোনো কমিটিতেই, এমন অভিযোগ পদবঞ্চিতদের। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।